এন্টারটেইনমেন্ট নিউজ ও স্পোর্টস জোনে আপনাকে স্বাগত। জানিয়ে দেব বিনোদন জগতের সর্বশেষ আপডেট সংবাদগুলো। বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছেন না পরিমণি। প্রযোজককে আহত করলেন রাজ রিপা। শোবিজ জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সৌদি আরব সহ 4 দেশে অক্ষয়ের সিনেমা নিষিদ্ধ। সাইফ আলীর ঘটনায় চমকে দেয়া তথ্য, প্রশ্নের মুখে মুম্বাই পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছেন না পরিমণি। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ব্যবসায়ী নাসিরউদ্দিন করা মামলা হাজির না দেওয়ার কারণে রোববার আদালত এই রায় ঘোষণা করেন। এ বিষয়ে পরিমণি জানিয়েছেন শারীরিকভাবে তিনি খুবই অসুস্থ, বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছেন না তিনি, তাই শুনানির নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির হতে পারেননি। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে মাদক কাণ্ডে বিতর্কিত এই নায়িকা গণমাধ্যমকে বলেন, ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে খবরটা দেখলাম। আমি আজ আদালতে যেতে পারিনি, এর আগেও একবার যেতে পারিনি। সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল, সেই হিসেবে পরপর দুবার আমি আদালতে হাজির হতে পারিনি। আজকে আমার শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকতে পারিনি। আমার আইনজীবী তাকে তা জানিয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী আজকে আমার অবশ্যই যাওয়া উচিত ছিল। সচেতন নাগরিক হিসেবেও মনে করছি যাওয়া উচিত ছিল। নিজের শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে পরিমণি বলেন, শরীর অনেক বেশি খারাপ ছিল। শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই। আমি বিছানা থেকে ওঠার মতো শক্তিও পাচ্ছিলাম না। ঠিক থাকলে আমি তো আদালতে যেতাম। আদালতে যাওয়া নিয়ে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। মাতৃকালীন সময়টাও কিন্তু আমি আদালতে যাওয়া বাদ দিইনি। উল্লেখ্য, 2021 সালে 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। অন্য 2 জন আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জাহানা বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগী অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতর বসে অ্যালকোহল পান করেন। গত বছর মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রযোজককে আহত করলেন রাজ রিপা। ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতে বিতর্কে জড়ালেন নবাগত নায়িকা রাজ রিপা। রাজধানীর গুলশান এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে বাকবিতণ্ডার জেরে সিনেমা প্রযোজক আবুল বাশারকে আঘাত করেন এই অভিনেত্রী। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অব হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন এই প্রযোজক। জানা যায়, আহত বাশারের মাথায় 6টি সেলাইও দেয়া হয়েছে। ঘটনার পর প্রযোজকের বড় ভাই মোহাম্মদ আব্বাস বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ জানান, গত 18 জানুয়ারি গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন প্রযোজকের ভাই মোহাম্মদ আব্বাস। মামলা নম্বর 22। মামলায় 1 নম্বর আসামি চিত্রনায়িকা শারমিন আফরোজ রিপা, 2 নম্বর আসামি চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী ও 3 নম্বর আসামি অভিনেতা শামীম আহমেদ শিশির। মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, 14 জানুয়ারি প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান রাত 11:55 গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজরিপা ও তার স্বামী শিশির সর্দার এবং চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী সেখানে যান। রাতের খাবার শেষে রাজরিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষি নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে তথ্য জানতে চাইতে ঘটে বিপত্তি। আবুল বাশার এই বিষয়ে কোনো তথ্য জানে না বললে অভিনেত্রী ক্ষিপ্ত হয়ে প্রযোজকের ব্যবহৃত স্যামসাং S24 আল্ট্রা মোবাইল ফোনটি কেড়ে নেয়। বাশার তাকে বাধা দিলে রিপা ওই মোবাইল ফোন দিয়ে একাধিক অতর্কিত হামলা করে তার উপর। একই সময় চিত্র পরিচালক ইফতেখার ও বাশারকে খাবার টেবিল থাকা কোল্ড ড্রিঙ্কসের কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। আকস্মিক এই
আক্রমণের জেরে মাথায় আঘাত পেয়ে বাসার ফ্লোরে পড়ে যায়। এরপর শিশির সর্দারও তাকে কিলঘুষি লাথি মারতে থাকে। জানা যায় হামলার সময় বাসারের গলায় থাকা 2 ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় তারা। এ বিষয়ে কথা বলতে চিত্রনায়িকা রাজীপার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে নির্মাতা ইফতেখার চৌধুরীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে কালবেলা, তবে তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। জানা যায় ঘটনার সময় যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও, তবে এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। শোবিজ জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। শোবিজ ইন্ডাস্ট্রি অন্ধকার দিক উন্মোচন করেছে নাদিয়া হোসেন খান। পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু অস্বস্তিকর সত্য প্রকাশ করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। 2 দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই অভিনেত্রী। মডেল, ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটর ও সাক্ষাৎকারে বিনোদন জগতের নৈপথ্য, ঘটে যাওয়া শোষণ ও অনৈতিক কাজের বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। নাদিয়া হোসেন জানান, প্রভাবশালী ব্যক্তিরা, বিশেষ করে পুরুষরা, কম বয়সী ও নতুন অভিনেত্রী ও মডেলের কাছ থেকে কাজের বিনিময়ে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত চাহিদা দাবি করে থাকেন। তিনি আরো বলেন, এ ধরনের পরিস্থিতি বিশেষ করে সেই সব তরুণীদের ক্ষেত্রে বেশি ঘটে যারা কাজ পাওয়ার জন্য মরিয়া। 36 বছর বয়সী এই মডেল অভিনেত্রী তার প্রতিষ্ঠিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও একাধিকবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলেও স্বীকার করেছেন। তিনি এ সময় তার জীবনের একটা ঘটনার কথা শেয়ার করেন, যেখানে তাকে একটি শোয়ের হোস্টিং এর প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তার বদলে তাকে একটি স্পেশাল ডিনারের অংশ নেওয়ার শর্ত রাখা হয়েছিল। তবে তিনি সেই অফারটি প্রত্যাখ্যান করেন এবং হোস্টিং এর সুযোগটি ছেড়ে দেন। তিনি একটা পরিষ্কার সীমা বজায় রাখার বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন। সেই সঙ্গে যারা এ ধরনের চাপের মুখে কাজ করে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। নাদিয়া হোসেন জানান, তিনি এমন অনেক নারী চেনেন যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এটি তাদের ব্যক্তিগত পছন্দ হয় তিনি তাদের এড়িয়ে যান। এমনকি বিবাহিত ব্যক্তিরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে উল্লেখ করেন নাদিয়া। সৌদি আরব সহ 4 দেশে অক্ষয়ের সিনেমা নিষিদ্ধ। মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা স্কাই ফোর্স। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমে বলেছে, স্কাই ফোর্স সিনেমাতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে। সেই দ্বন্দ্ব সিনেমার মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর সিনেমাটি দেখা সমাচীন মনে করছেন তারা, যার ফলে ভারতীয় এই সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার, ওমানের ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যায়। মধ্যপ্রাচ্য ভারতীয় ছবি নিষিদ্ধের খবর এবারই প্রথম নয়। এর আগে ফাইটার, গদর 2, আর্টিকেল 370 থেকে শুরু করে টাইগার 3 এর মতো সিনেমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায়। ফলে বক্স অফিসে ব্যবসার ওপর এর প্রভাব পড়বে সেটাই বলা যায়। সাইফ আলী ঘটনায় চমক দেয়া তথ্য, প্রশ্নের মুখে মুম্বাই পুলিশ। আগেই প্রশ্ন উঠেছিল, মুম্বাই পুলিশ বাংলাদেশি যে তরুণকে আটক করেছে তার সঙ্গে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া হামলাকারীর মিল নেই। আটক তরুণ শরীফুল ইসলামের বাবাও বারবার বলে আসছেন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার সঙ্গে শরীফুলের চেহারার মিল নেই, ছবির ওই ব্যক্তি তার সন্তান নয়। অথচ পুলিশ শুরু থেকেই শরীফুলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আসছে। তবে সর্বশেষ ফিঙ্গারপ্রিন্ট প্রতিবেদন নতুন প্রশ্ন সামনে এসেছে। আদৌ কি আটক শরীফুল ইসলাম সাইফ আলী খান কারিনাদের বাসায় গিয়েছিলেন? তিনি কি সাইফের ওপর হামলা করেছেন? ভারতীয় গণমাধ্যম মিড ডে প্রতিবেদন অনুযায়ী মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুরের বাড়ি থেকে হামলাকারীর যে 19টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, পরীক্ষা করে দেখা গেছে সেগুলোর সঙ্গে আটক শরীফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই। জানা গেছে আটক শরীফুল ইসলামের 10টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল। এগুলো পরীক্ষা করে মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সাইফ আলী খানের বাড়ি থেকে পাওয়া 19টি নমুনার একটিও মিলছে না শরীফুলের সাথে। তাহলে সেগুলো কার, এ নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। শরীফুলের বাবা রুহুল আমিন শুরু থেকেই বলে আসছেন তার ছেলে আর সাইফের বাড়ি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনি এক ব্যক্তি নন। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে শরীফুল ইসলামের বাবা রুহুল আমিন বলেছেন, সিসিটিভিতে যে ছেলেটিকে দেখছি সে আমার ছেলে নয়, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই আমার ছেলে। সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার মুখের ধরন আর চুলের স্টাইলের সঙ্গে আমার ছেলের কোনো মিল নেই।